আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাংক কার্ড। এখানে একটা বাণিজ্যিক ব্যাংক, বাকি তিনটা আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট। আর এখানে একটা পজ মেশিন, আপনাদেরকে বোঝানোর জন্য, জানানোর জন্য যে কেন আপনি বিপদে পড়তে পারেন। যেহেতু সময়ের সাথে সাথে সব কিছু ডিজিটাল হচ্ছে, সৌদি প্রবাসীরাও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই। এখন অনেকেই একটা, দুইটা, তিনটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলে ব্যাংকিং সুবিধা নিচ্ছেন, কেউ ডেবিট কার্ড, কেউ ক্রেডিট কার্ডের সুবিধাও নিচ্ছেন। কিন্তু আমরা এটা জানি না যে আমাদের ব্যাংকিং লেনদেনে সমতা থাকতে হবে। অপ্রয়োজনীয় ডিপোজিট করা যাবে না, অপ্রত্যাশিত লেনদেন করা যাবে না। কারণ সৌদিতে এখন বহু ভুক্তভোগী আছে যারা ব্যাংকিং লেনদেনের কারণে মামলা খেয়েছেন, অনেকে আবার জেলেও আছেন মানি লন্ডারিংয়ের মামলায়। বাংলাদেশেও কিন্তু তার ব্যতিক্রম নয়। অতিরিক্ত করে ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা লেনদেন হলে সেটা আন্ডার মনিটরিংয়ে চলে আসে। গত বছর আমি আলরাজি ব্যাংকের একটা সমস্যা ভুগেছিলাম, সে সময়ও সলভ করে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম। অবশ্য আমার আলরাজি কমার্শিয়াল অ্যাকাউন্ট, তো কমার্শিয়াল অ্যাকাউন্টগুলোতে কোনো সমস্যা হলে আমরা কাগজপত্র সাবমিট করলে আমাদেরকে খুলে দেয়, কেননা আমরা ওই অ্যাকাউন্টের ট্রানজ্যাকশানের বিপরীতে ট্যাক্স এবং ব্যাট পে করে থাকি, আর আমাদের প্রত্যেকটা সেলসের রিপোর্টও থাকে। অবশ্য আমার অ্যাকাউন্টটা ব্লক করেছে, কারণ দেখিয়েছে যে তুমি অতিরিক্ত টাকা, ক্যাশ টাকা ডিপোজিট করেছো, এই টাকার উৎস কী? তো উৎস আমাদের কাছে আছে, আমরা সেলস করেছি, সেলস রিপোর্ট সাবমিট করেছি, অন্যান্য কাগজপত্র দিয়েছি, ওপেন করে দিয়েছে। কিন্তু আপনার ক্ষেত্রে এটা হবে না, কেননা আপনারটা ব্যক্তিগত অ্যাকাউন্ট। ব্যক্তিগত অ্যাকাউন্ট কেন দেওয়া হয়? ব্যক্তিগত অ্যাকাউন্ট হলো আপনার ব্যক্তি প্রয়োজনীয় কাজগুলো সারার জন্য, ব্যবসায়িক কোনো লেনদেন করার জন্য নয়। আপনি ধরুন ব্যবসা করেন, এখন আপনি আপনার ব্যবসার সমস্ত টাকা আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টে আনলে সরকার আপনাকে যে কোনো সময় প্রশ্ন করতে পারে যে এই তুমি এত টাকা তোমার অ্যাকাউন্টে কীভাবে আনছো, এত মানুষ তোমার অ্যাকাউন্টে টাকা কেন পাঠাচ্ছে, কী কারণে? যদি লিমিটের অতিরিক্ত হয়ে যায়। আবার যে কোনো সময় সেন্ট্রাল ব্যাংক আপনাকে মনিটরিং করতে পারে, নির্দেশ দিতে পারে ব্যাংকে যে তোমার অ্যাকাউন্ট ক্লোজ করো, ওই অ্যাকাউন্টটা ক্লোজ করো। এবং ব্যাংকের অধিকার আছে আপনার বিরুদ্ধে মামলা করার। এবং এটাই হচ্ছে প্রতিনিয়ত সৌদি প্রবাসীদের সাথে, না বোঝার কারণে, আবার অনেকে অতি লোভের কারণে। আমি শুরুতেই বলছি যে লেনদেনে আপনার সমতা থাকতে হবে। তো ব্যক্তিগত অ্যাকাউন্টে যখন আমরা অ্যাকাউন্টটা খুলি, অনেকে দেখা যায় 1500 থেকে 2000 রিয়াল পর্যন্ত আমরা লিমিট দিয়ে থাকি, কিন্তু ট্রানজ্যাকশানের ক্ষেত্রে লিমিটের থেকে কয়েক গুণ বেশি ইউজ করি। আবার যে আপনি 1500 থেকে 5 লক্ষ রিয়াল লিমিট দিলে যে আপনাকে প্রশ্নবিদ্ধ করবে না বা আপনাকে তারা ডাকবে না, এটা বলা যাবে না। কেননা আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের স্যালারি কত সেটা সিস্টেমকে জানিয়ে রাখছি। কিভাবে? আমরা প্রত্যেকেই তো ডিজিটাল চুক্তি করেছি, তাই না? ডিজিটাল চুক্তির মধ্যে কিন্তু আমাদের স্যালারি উল্লেখ করা আছে। সেন্ট্রাল ব্যাংক এবং ব্যাংক আপনার স্যালারি সম্পর্কে সমস্ত ডিটেলস আগেই নিয়ে রাখছে, যে মিশালের স্যালারি কত, মিশাল ট্রানজ্যাকশন কত করতেছে, অটোমেটিক্যালি কিন্তু তারা মনিটরিং করতে পারতেছে যে কোনটা নৈতিক লেনদেন, কোনটা অনৈতিক লেনদেন। খেয়াল রাখবেন, ওকে? এই যে প্রথমেই বলছি লেনদেনের সমতা। আপনি একটা অ্যাকাউন্ট খুললেন, এখন শুধু খালি এখানে টাকা ডিপোজিট করছেন, টাকা ট্রান্সফার করছেন। ব্যাংক কিন্তু নির্দিষ্ট সময় পর্যন্ত যদি আপনি কোনো লেনদেন না করেন, তখন আপনার অ্যাকাউন্টটা তারা ফ্রিজ করে দেয়। একটা হলো ফ্রিজিং অ্যাকাউন্ট, আর একটা হলো রেগুলার অ্যাকাউন্ট। রেগুলার অ্যাকাউন্ট বলতে কী বোঝায়? অর্থাৎ ওই ব্যাংক অ্যাকাউন্টে আপনি কেনাকাটাও করতেছেন, বাড়িতেও টাকা পাঠাচ্ছেন, টাকা ডিপোজিটও হচ্ছে, আবার ট্রান্সফারও হচ্ছে, সব কিছু নর্মাল দেখাচ্ছে। আরেকটা হলো মানে আপনার ফ্রিজ অ্যাকাউন্ট, শুধু আপনি ডিপোজিট করেন, টাকা ডিপোজিট করে রাখেন, কেউ হয়তো আপনার কাছে পাঠাচ্ছে অথবা আপনি কাউকে পাঠাচ্ছেন। এতে ব্যাংক তেমন কোনো ফায়দা পাচ্ছে না, গভর্নমেন্টও কোনো ফায়দা পাচ্ছে না, কেননা এটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টের ট্রানজ্যাকশানের জন্য গভর্নমেন্ট কোনো ট্যাক্স নেয় না, কিন্তু বাণিজ্যিক অ্যাকাউন্টের ট্রানজ্যাকশানের জন্য ট্যাক্স না নিলেও আমরা কিন্তু প্রফিট ট্যাক্স শেয়ার করি গভর্নমেন্টের সাথে, যে এই টাকার বিপরীতে আমি এত টাকা লাভ করেছি, এটা আমার অমুক পার্টিকে দিচ্ছি। আমরা যখন অডিট করি তখন আমরা প্রফিট ট্যাক্সটা গভর্নমেন্টকে দিয়ে দিই। তার মানে আমার ওই লেনদেনের সমতা আছে, শুদ্ধতা আছে। কিন্তু আপনি যে ব্যক্তিগত অ্যাকাউন্টে লাখ লাখ টাকা লেনদেন করছেন, আপনি না দিচ্ছেন সরকারকে ট্যাক্স, না করতেছেন কেনাকাটা, এবং আপনার কাছে না আছে ওই টাকার উৎস, আমি কোন পারপাসে এতগুলো টাকা ডিপোজিট করেছি, ট্রান্সফার করেছি। কেননা আপনি একজন ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান না। আর ব্যক্তির জন্য ব্যক্তিগত অ্যাকাউন্ট, প্রতিষ্ঠানের জন্য কমার্শিয়াল অ্যাকাউন্ট। ক্লিয়ার? তাই লেনদেনের ক্ষেত্রে যে বিষয়টি খেয়াল রাখবেন, ভিডিও লম্বা হয়েছে, ক্ষমা করবেন, সমতা রাখবেন। আর ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় একটা নির্দিষ্ট লিমিট দিবেন। হ্যাঁ, লিমিটের জন্য যদি অ্যাকাউন্ট ব্লক করে সেটা আপনি খুব সহজে খুলে ফেলতে পারবেন, কিন্তু
অপ্রয়োজনীয় লেনদেন, সন্দেহজনক লেনদেনের জন্য যদি আপনার অ্যাকাউন্ট বন্ধ করে, সেটা তদন্ত হবে। সেন্ট্রাল ব্যাংক তদন্ত করবে, ব্যাংক তদন্ত করবে, এবং অনেক সময় মামলাও হতে পারে, এবং বহু মানুষ কিন্তু মানি লন্ডারিংয়ের মামলাতে এখন জেলেও আছে। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। তো লেনদেনের সমতা রাখতে হবে, অপ্রয়োজনীয় ডিপোজিট করা যাবে না। আমি শুরুতে বলছি, আমি নিজেও বাণিজ্যিক অ্যাকাউন্টে পড়েছি সমস্যায়। তো আপনি তো ব্যক্তি, কারণ ক্যাশ টাকা লেনদেন, ক্যাশ টাকা ডিপোজিটের আপনি কোনো হিসেব দেখাইতে পারবেন না। যার থেকে আনছেন সে যদি বলে যে আমি ব্যবসায়িক কাজে দিছি, তাহলে আপনাকে বলা হবে যে তুমি তো এই অ্যাকাউন্টে ব্যবসায়িক লেনদেন করার নিয়ম নাই, তাহলে জবাব দিবেন কি? তাই অপ্রয়োজনীয় ডিপোজিট, অতিরিক্ত ডিপোজিট করা থেকে বিরত থাকবেন, কারণ ডিপোজিট সব থেকে বেশি মনিটরিং করা হয়, কারণ ক্যাশ টাকাতেই অবৈধ লেনদেন বেশি হয়। তারপরে অপ্রত্যাশিত ট্রান্সফার করবেন না। ভাই, আপনার প্রয়োজন নাই তো কাউকে ট্রান্সফার দিয়েন না। আপনি তারা চিনেন না, জানেন না, হয়তো দেখা যাচ্ছে যে ওই অ্যাকাউন্টটা কোনো কারণে সন্দেহজনক অ্যাকাউন্ট হতে পারে, এই কারণে আপনি বিপদে পড়তে পারেন। আমার ভিডিওটা লম্বা হচ্ছে ভাই, ক্ষমা করবেন। তো এই জন্য বলি যে ভাই, সব কিছুর একটা লিমিট আছে। বাংলাদেশেও যখন আপনি অপ্রয়োজনীয় ব্যক্তিগত অ্যাকাউন্টে লেনদেন করবেন, যে কোনো সময় বাংলাদেশ ব্যাংক আপনাকে ডাকতে পারে, তদন্ত করতে পারে, ব্যাংক তদন্ত করতে পারে। ঠিক সৌদি আরব তার ব্যতিক্রম নয়, তবে সৌদি আরব অনেক বেশি স্ট্রং। তাই ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে অপ্রয়োজনীয় লেনদেন বন্ধ করুন। নিয়মিত আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করুন। কোন পারপাসে আপনি কার সাথে কী করবেন সেটা আপনি আগে ডিসাইড করবেন। অন্যের টাকা পয়সা পাঠানো থেকে বিরত থাকবেন, অন্যথায় মানি লন্ডারিংয়ের মামলায় ফাঁসতে আপনার বেশি সময় লাগবে না, এবং ফাঁসছে অনেকে জেলও আছে। আবার অনেকে দৌড়াদৌড়ি করছেন, উকিল ধরে এই সে করছেন। আমার কথাগুলো হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে, বাট প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ। লেনদেন একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে রাখবেন। আপনার স্যালারির থেকে আপনি কয়েক গুণ করতে পারেন, কিন্তু একেবারে আহামরি নয়। আল্লাহ হাফেজ।